তিনটা ট্রফি টেবিলে রেখে কথা বলে যাচ্ছেন সাকিব, আর তা মুগ্ধ হয়ে শুনছেন শাহিন শাহ আফ্রিদি সহ গোটা দল। বক্তব্যের শুরুতে সাকিব টেনে আনেন লাহোরের আগের 2 শিরোপা জয়ের কথা। প্রথম দুটিতে না থাকলেও তৃতীয় শিরোপা জয়ে দলের অংশ হতে পেরে খুশি টাইগার অলরাউন্ডার। একই সঙ্গে জানিয়েছেন এই দলের হয়ে পরবর্তীতে মাঠ মাতাতে চান তিনি। তা শুনে পাশ থেকে দল মালিক সামিন রানাও সায় দিয়েছেন। তবে শেষ মুহূর্তে সাকিবের বলা এক কথায় পুরো দল সমস্বরে উল্লাস করে ওঠে। সেখানে সাকিব সবার জন্য দুয়া কামনা করে বলেন, আমরা সব সময় লাহোর কালান্দার্সের হয়ে থাকব। সাকিবের মুখে লাহোরের হয়ে খেলতে চাওয়ার আগ্রহে খুশি পুরো দল। 6 মাস পর ক্রিকেটে ফেরা সাকিবকে লাহোর এমন সময় দলে টেনেছিল যখন তারা জানতই না বোলিং অ্যাকশন শুধরে সাকিব পারফরম্যান্সের কোন অবস্থায় আছেন। অভিজ্ঞতার বিচারেই তাকে ডেকে নেয় লাহোর কালান্দার্স। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও দলের মানসিক শক্তির সঞ্চয়ে অবদান রেখেছিলেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটির মালিক স্পষ্ট করেই বলেছেন একথা। অভিজ্ঞতা টৈটম্বুর সাকিবকে তাই আবারও লাহোর দলে ফেরাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও সফল সাকিব। 2025 HBL PSL সহ খেলেছেন মোট 4 আসর। 2015-16, 2016-17 ও 2022-23 মৌসুমের পর সবশেষ আসরেও মাঠ মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার। খুব ভালো করতে পারেননি, 2 ইনিংস ব্যাট করেছেন, সবকটায় ফিরেছেন 0 রানে। বল হাতেও সাকিব সুলভ পারফরম্যান্স নেই, 1 উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সচরাচর এমন সাকিবকে দেখা যায় না, তবে 6 মাস পর যে ক্রিকেটে ফিরেছেন তা স্পষ্ট হয়েছে এই পারফরম্যান্স থেকে। তবে টাফ টাইম থেকে বের হওয়ার চেষ্টা করবেন সাকিব। অন্যান্য লিগ খেলে PSL এর পরের সিজনে খেলতে হলে দেখাতে হবে বেস্ট পসিবল পারফরম্যান্স। তাহলেই হয়তো মিস্টার 75-কে লাহোরের জার্সিতে দেখা যাবে আরও একবার। আবু নাইম, 71।